স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আজকে আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্সের দুটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। এর মধ্যে একটি হলো প্রভার্ব আর একটি হলো হুইল। তোমরা জেনে থাকবে যে এই প্রভার্ব এবং হুইল থেকে তোমার কমপ্লিটিং সেন্টেন্সে কি প্রশ্ন প্রত্যেকবারই কি এসে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে প্রভার্ব থেকে। তাহলে কত সহজে এই দুটি অংশ থেকে অ্যান্সার করা যায় তা আজকে আমরা কি শিখব। এখন দেখো, যদি সেন্টেন্সে ইট ইজ সেড দ্যাট অথবা দেয়ার গোজ এ প্রভার্ব, এখানে তুমি দ্যাট লিখতে পারো। তারপরে দেখো এ প্রভার্ব গ্রোস দ্যাট। এখন এই তিনটি যদি থাকে তাহলে তুমি এরপরে যে কোনো একটা প্রভার্ব লিখলেই হবে। তিনটা যে কোনো একটা থাকুক, তুমি সরাসরি একটা প্রবাদ বাক্য লিখে দিবা। যে কোনো একটা প্রবাদ বাক্য তুমি দিতে পারো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হেলথ ইজ ওয়েলথ, তুমি এর যেটাই দাও। কিন্তু যদি এদের পরে পরে প্রবাদ বাক্য দেওয়া আছে সেটা অর্ধেক, কিন্তু যখন তুমি কমপ্লিট করবা তখন ওই প্রবাদ বাক্যের পুরোটুকু তোমাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। এখন আমরা এই প্রভাব থেকে বিগত সালের যে প্রশ্নগুলো আসছিল সেগুলো সলভ করব। তাহলে দেখো, এ প্রভাব রোজ দ্যাট, একটি প্রবাদ আছে যে, তাহলে একটি প্রবাদ আছে যে মর্নিং। এখন বলো তো, এই যে মর্নিং এইটুকু দেওয়া ছিল, আমি এইটুকু কমপ্লিট করতে হবে। কিন্তু দেখো তো এই মর্নিং কি আমাকে দিয়েই দিছে। দেখো, আমরা বলি না আজ সকাল দেখে, অনেক সময় আমরা বলে থাকি আজ সকালটা ভালো গেল, বলেই কি আমার সারাদিন কি যেতে পারে, ভালো যেতে পারে। তেমনিভাবে এটা তুমি মর্নিং একটা সকালই বলে দিবে সারাদিন কেমন যাবে। তাহলে এখানে তুমি দিতে পারো এ প্রভাব গ্রোস দ্যাট মর্নিং শোস দ্য ডে। তাহলে দেখো, মানে একটা প্রবাদ আছে যে সকালই কি বলে দিবে সারাদিন কেমন যাবে। দেখো তো এখানে কি আমার প্রবাদ বাক্যের কি অর্ধেক দেওয়া ছিল, সেই জন্য সেই প্রবাদ বাক্যেরই কি পরের টুকু আমাকে লিখতে হয়েছে। তুমি চাইলেই এখানে কি অন্য প্রবাদ বাক্য কি এখানে ব্যবহার করতে পারবা না। এরপরের উদাহরণ আসো, অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ। মানে একজন স্বাস্থ্যহীন মানুষ তার জীবনটা কি করতে পারে না বলতো, উপভোগ করতে পারে না। এ প্রভাব গ্রোস দ্যাট, একটি প্রবাদ আছে যে কি আছে। দেখো, আমরা বলি না অনেক সময় তো বলে থাকি স্বাস্থ্যই সকল সুখের মূল। তাহলে আমরা এখানে দিতে পারি হেলথ ইজ, তাহলে দেখো স্বাস্থ্যই সকল সুখের মূল। এখন লাস্টের উদাহরণটা দেখো, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, প্রভাবে আছে যে, প্রভাবে আছে যে কি আছে। দেখো এখানে সেন্টেন্সটা শেষ হয়েছে, পরে আরেকটু সেন্টেন্স আছে সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। তাহলে দেখো আমাদের অবশ্যই কি সময়ের কি করতে হবে, যথাযথ ব্যবহার করতে হবে। হ্যাঁ, তোমাকে অবশ্যই সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। তাহলে দেখো দেয়ার গ্রোচ এ প্রভাব দ্যাট, প্রবাদে আছে যে, মানে আমরা এই সময় নিয়ে আমাদের কোন প্রবাদ বাক্যটা আছে আমরা অবশ্যই বলতে পারবো। কি বলতো, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। তাহলে দেখো দেয়ার গোছে প্রভাব দ্যাট, প্রবাদে আছে যে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো তাই উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, তাই আমাদের সকলকে এই সময়ের কি যথাযথ ব্যবহার করতে হবে। এখন আমরা হুইলের নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে দেখো কমপ্লিটিং সেন্টেন্সে এই হুইল থেকেও কি প্রশ্ন হয়ে থাকে। তাহলে দেখো হুইলের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমি যেখানে এই হুইলটা পাবো এর পূর্বে হবে কি বলতো পাস্ট ইনডিফিনিট, এবং এরপর হবে কি বলতো পাস্ট কন্টিনিউয়াস। আর এই যে হুইল আছে এই হুইলের বাংলা অর্থটা হবে কি বলতো যখন। তাহলে এই হুইল থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো এখন দেখব। তাহলে দেখো, হি কেম টু মাই রুম, সে আমার রুমে এসেছিল। হুইল যখন, তাহলে সে আমার রুমে এসেছিল যখন কি
আমি দিতে পারি আই ওয়াজ স্লিপিং, যখন আমি কি করছিলাম, ঘুমাচ্ছিলাম। অথবা আমি দিতে পারি আই ওয়াজ স্টাডিং, আমি যখন কি পড়ছিলাম। অথবা আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। মানে পূর্বের বাক্যটার সাথে পরের বাক্যটা অর্থপূর্ণ হলেই হবে। তাহলে দেখো এখানে এটা কি ছিল, পাস্ট ইনডিফিনিট ছিল, এটা কি হয়ে গেছে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। এরপরের উদাহরণ আসো, উই স এ স্নেক হুইল। তাহলে আমরা একটা সাপ দেখেছিলাম হুইল, যখন আমরা কি করছিলাম বলতো, আমরা দিতে পারি উই ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন আমরা বাগানের মধ্য দিয়ে হাঁটছিলাম তখন আমরা কি একটা সাপ দেখেছিলাম। তবে এই হুইলের পরে যদি সরাসরি ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু হুইলের পরে যদি কি থাকে, সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে ওয়াজ অথবা ওয়ার তারপরে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।